শুভ সকাল বন্ধুরা। এই দেখো যে ভিডিওটা আমি এখন ছাড়ছি এটা কিন্তু গতকালের ভিডিও। আর এখন 9:30 বাজে, আমার কিন্তু সব কাজ হয়ে গেছে। ঘরে টুকিটাকি যেসব কাজকর্ম থাকে, আর এদিকে আমার ছেলে এখন ফুটবল খেলছে, আমাকে ওর সঙ্গে খেলতে হবে। তো দেখো আমি ওকে দিচ্ছিলাম। তারপর ওর বাবা যখন ঘুম থেকে উঠলো কেক খাবে বলছিল, তো ওকে এত বড় একটা পিস দিয়েছে, ও দেখে বিরাট খুশি হয়ে গেছে। দেখো ওর আনন্দ আর ধরছে না। এটা কিন্তু আমার জন্মদিনের কেকটা ছিল। তারপরে বিকেলবেলায় আমরা একটু মন্দিরের দিকে যাব। ছেলে এখন ঘুমাচ্ছে, আমি রেডি হয়ে তারপর ওকে তুলবো। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, এখন ছেলেকে রেডি করাচ্ছি। ছেলে প্রথমে খুব জেদ করছিল, অনেক কষ্ট ওকে ম্যানেজ করে তারপরে কিন্তু ওকে রেডি করাচ্ছি। আমাকে বলছিল তোমাকে ঘরে রেখে আমি একা একা চলে যাব। তাই আমি বলছিলাম তাই। তো এমন অনেক খুনসুটি আমরা ঘরে দুজনে মিলে করি। তো তারপরে দেখো ও ফটো তুলবে না বলছে, তারপরে সামনে এসে আবার চি করছে। তো তারপরে দেখো আমরা কিন্তু আমাদের রুম থেকে বাইরে বেরিয়ে গেছি, আমাদের বাইরের রাস্তা। তো সেখান থেকে মানে মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই দেখো সামনে মন্দির দেখা যাচ্ছে। আমি আর ছেলেই কিন্তু এসেছিলাম, কারণ ওর বাবা ডিউটিতে ছিল। তো ওই দেখো মন্দিরের ভেতরটা, এই সাইডে তোমার ওখানে প্রসাদ দেয়, আর তোমরা দেখলেই বুঝতে পারবে ওইদিকে তোমার রয়েছে, এখানে গান হচ্ছে। খুব মজা লাগছিলো কিন্তু, মানে আমার দাঁড়িয়ে তালতে যাচ্ছে, আমি দাঁড়িয়েই অটোমেটিক আমার হাত নড়ছিল, তালি দিচ্ছিলাম আমি আমার ছেলে দুজনে। তো তারপরে দেখো সেখান থেকে আমরা প্রসাদ নিয়ে বাইরে এসেছি একটু বসার জন্য। বাইরে বসার জন্য জায়গা রয়েছে ছোটোখাটোর মতো, খুব সুন্দর। এখানে কিন্তু রয়েছে শিব ঠাকুর রয়েছে, তারপরে রয়েছে গণেশ ঠাকুর রয়েছে, তারপর আরেকটা ঠাকুর, ওটা না ঠিক আমি জানি না, যার বাহন সিংহ, সেই ঠাকুর রয়েছে, আর রয়েছে হনুমান ঠাকুর। তো দেখো চারদিকটা কিন্তু খুব সুন্দর। আর দেখো এটা কী গাছ আমি বলতে পারবো না, এখানেও কিন্তু জল ঢালে, এই যে এই আন্টিটা জল ঢালছে। তো তারপরে পুরো এই যে আমরা পেছনের সিটে বসেছিলাম, আর পুরো মন্দিরটাকে একটুখানি ক্যাপচার করে নিলাম। আর ওই বেবিটা মানে এখানে ফুল টুল যা পাচ্ছে নিয়ে দেখো বসে বসে খেলতে শুরু করে দিয়েছে, এখানে খুব সুন্দর লাগছিলো। তারপর একটু মন্দিরের দিকে আবার একটু ঢুকলাম, তো ওখানে দেখো ওরা প্রদীপ ধরাবে, আর এটা কিন্তু সম্পূর্ণ প্রদীপটা কিন্তু ঘি দিয়ে ওরা ধরাচ্ছিল। তো তারপরে এই যে আন্টিটা খুব সুন্দর নাচ করেছে, খুব সুন্দর নাচ করেছে আন্টিটা, ভীষণ সুন্দর। আমি আমার ছেলে কিন্তু দেখার জন্য আবার মন্দিরের ভেতরে ঢুকে গিয়েছিলাম। এখন আমার ছেলে আবার হাততালি দিচ্ছে, ও খুব মজা পেয়েছে। তো তারপরে আমরা বাইরে বেরিয়ে শিবের মন্দিরটাকে একটুখানি ভিডিও তুলে নিলাম। তারপর ঘরে ঢুকে আমি একটু কিন্তু দুধ চকোস নিয়ে নিয়েছিলাম, সন্ধ্যাবেলা চা বানিয়েছিলাম। যেহেতু আমরা নতুন রুমে শিফট করেছি, তাই কিন্তু তেমন জিনিসপত্র আমরা এখনও আনিনি। আর তারপর দেখো আমার নাকি ঘর নাকি নোংরা, তাই আমার ছেলে পরিষ্কার করছে। আর আমি ভাতটাকে ওইভাবে বুড়ো করছি, তাহলে না খুব ভালোভাবে ফ্যানটা ঝরে যায়, কারণ আমাদের অল্প চালের ভাত হয়। তো ওইদিকে দেখো রাত্রিবেলা আমি আমার ছেলেকে দিয়েছি আলু সেদ্ধ ঘি ভাত। আমি ওর কাছে জিজ্ঞাসা করিনি কী খাবে তুমি, ও নিজেই বললো যে আমি আলু সেদ্ধ আর ঘি খাবো। ও খুব ভালো খায় এটা, দেখো শুধু শুধু ঘি খাচ্ছে। তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না।